বেটা রাখেন, এদিক তাকাও, খাতার দিকে তাকাও অথবা বোর্ডের দিকে তাকাও। দেখো দেখো আজকে আমরা শিখবো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি শিখবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই রাখেন, কথা বলো বাবা, কথা বলো। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে বোর্ডে দেখো প্রথম যে বাক্যটা আছে কি যে হি সেড টু মি হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। আর 2 নম্বর বাক্যটা কি আছে? হি সেড অ্যালাস আই অ্যাম আনডান। ঠিক আছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বুঝলাম কিভাবে? শোনো, হ্যাঁ, আনন্দ বোঝাচ্ছে অথবা দুঃখ বোঝাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার আমি প্রথম থেকে দেখো শিখেছিলাম, কৌশল শিখেছিলাম। সেটা কি? বিস্ময়সূচক চিহ্ন থাকবে। দেখো 2টাতে কি আছে? বিস্ময়সূচক চিহ্ন আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমি কিন্তু ন্যারেশনের একটা ধারা তোমাকে বলেছি। জিহাদ, ন্যারেশনের ধারাটা কি বাবা বলতে পারবো? হ্যাঁ, প্রথমে কার কাজ করতে হয়? প্রথমে কাজ করতে হয় রিপোর্টিং ভার্বের। সুন্দর, শোনো, ঠিক আছে না? প্রথমে কার কাজ করবো আমরা? রিপোর্টিং ভার্বের। তো দেখো প্রথম যে বাক্যটা আছে, দেখো হি সেড টু মি হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, মানে সে বললো কি আমাকে যে কি সুন্দর পাখি। তাহলে এটা দ্বারা কি আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না কষ্ট বোঝাচ্ছে? কোনটা? এটা দ্বারা অবশ্যই আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, তাই না? আচ্ছা, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ প্রকাশ পায়, কি প্রকাশ পায়? আনন্দ প্রকাশ পায়। দেখো তোমাদের খাতায় দেখো লিখে দেওয়া আছে নিয়মটা। যদি আনন্দ প্রকাশ পায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি দিতে হয়? এক্সক্লেইমড উইথ জয়। কি দিতে হয়? আচ্ছা, এই কাজটা কিন্তু আমি করেছি। দেখো এখানে সেডটির পরিবর্তে কি দিছি? এক্সক্লেইমড উইথ জয়। তাহলে দেখো হি এক্সক্লেইমড উইথ জয়। তাহলে আমার কিন্তু দেখো অলরেডি কিন্তু আমার রিপোর্টিং ভার্বের যে কাজটা আছে, ঠিক আছে, এই কাজটা কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, এরপরে দেখো কার কাজ করব আমরা? কাঁচুরমা, কার কাজ করব? ইনভার্টেড কমার কাজ করব, তাই না? রিপোর্টিং ভার্বের পরে কার কাজ করব? ইনভার্টেড কমা। এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম দেখো লিখে দেওয়া আছে যে ইনভার্টেড কমা দিলে কি দিতে হয়? দ্যাট দিতে হয়। পাসো? তাহলে এখানে আমি কি দিছি? দ্যাট দিছি। আচ্ছা, এরপরে কার কাজ করতে হয়? রিপোর্টেড স্পিচ। স্বর্ণ সঠিক উচ্চারণ করো তো। রিপোর্টেড স্পিচ। ব্যাটার রাখিন বলো তো। রিপোর্টেড স্পিচ। আচ্ছা দেখো রিপোর্টেড স্পিচের প্রথমে কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। দেখো এখানে সাবজেক্ট আছে ইট। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখবে কিছু বাক্যে সাবজেক্ট শেষের দিকে আছে, সাবজেক্ট ভার্ব শেষের দিকে আছে। ঠিক আছে, আবার তো সাবজেক্ট প্রথমের দিকে খুঁজতে যাও না। এখানে দেখো ইট আছে দেখো শেষের দিকে। পাচ্ছ? তাহলে আমি সাবজেক্টটা নিলাম, নেওয়ার পরে সূত্র অনুসারে কি দিতে হবে? ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন করতে হবে। আমরা জানি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে কি করব? পাস্ট ইনডিফিনিট। তাহলে এম ইজ আর যদি থাকে তাহলে আমি নিব হচ্ছে ওয়াজ ওয়ার। যেহেতু ইটের সাথে কি সাপোর্ট করে? ওয়াজ সাপোর্ট করে, আমি কিন্তু এখানে ওয়াজটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো যদি আর্টিকেল এ অথবা এন থাকে দিব, না থাকলে দিব না। ওকে, তাহলে আর্টিকেল কিন্তু আমাদের এ অথবা এন, দেখো এ আছে তাহলে আমি এ দিলাম। তারপরে সূত্র অনুসারে আমি একটা কি বসালাম? ভেরি বসালাম। ভেরি কি বসালাম? ভেরি। তারপরে দেখো অ্যাডজেক্টিভ বাকি অংশ। তারপরে কি? অ্যাডজেক্টিভ বাকি অংশ। দেখো অ্যাডজেক্টিভ আছে ফাইন, আর বাকি অংশের মধ্যে আছে বার্ড। ওকে, তাহলে নিয়মটা কি দাঁড়ালো? রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, ইনভার্ট কমা তুলে দ্যাট। তারপরে কি? রিপোর্ট পিসের সাবজেক্ট, টেন্সের পরিবর্তন, আর্টিকেল থাকলে দিব, না থাকলে দিব না। ভেরি অথবা গ্রেটও দেওয়া যায়, এখানে ভেরিটা মানানসই। তারপরে অ্যাডজেক্টিভ বাকি অংশ। ঠিক আছে, এরপরে চলে আসো তুমি 2 নম্বর বাক্যে চলে আসো। 2 নম্বর বাক্যটা দেখো এখানে আছে হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান। সে বললো যে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। তাহলে এটা কি আনন্দ বোঝাচ্ছে না কষ্ট বা দুঃখ বোঝাচ্ছে? অবশ্যই কষ্ট বা দুঃখ বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো আমি কি দিছি? দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেইমড উইথ সরো। কি দিছি? যেহেতু দুঃখ বোঝাচ্ছে বা কষ্ট বোঝাচ্ছে, আমি কি দিছি? এক্সক্লেইমড উইথ সরো। ওকে, আচ্ছা ইনভার্ট কমা তুলে তো একই নিয়ম, দ্যাট। আচ্ছা এরপরে দেখো কি নিলাম আমি? পিসের সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা আছে দেখো হচ্ছে আইটা কাক ধরে? ফার্স্ট পারসন কাক ধরে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে, হি এক ধরে। ওকে, তাহলে এখানে হি হলো। তারপরে দেখো এম ইজ আর আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ দিয়ে দিলাম, আর এখানে আনডান। ওকে, আচ্ছা তবে তোমাদের সুবিধার্থে আরেকটা জিনিস তোকে এখানে লিখে দেওয়া আছে যে যদি কোনো কারণে তোমরা বুঝতে না পারো যে এটা আনন্দ না দুঃখ না কষ্ট না বিস্ময় না ভয়, সেক্ষেত্রে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে শুধু তোমার ইয়ে দিতে পারবো, এক্সক্লেইমড দিতে পারবো। কি দিতে পারবো?
অর্থাৎ এক্সক্লেমটা ব্যবহার করলে তোমার কি থাকবে না, মানে ভয় থাকবে না। হ্যাঁ, কোনটা হবে, ভয় থাকবে না, ঠিক আছে। কারণ অনেকে আমরা আনন্দ বুঝতে নাও পারি, কষ্ট বুঝতে নাও পারি, দুঃখ বুঝতে নাও পারি, ভয় বুঝতে নাও পারি, বিস্ময় বুঝতে নাও পারি, তখন আমরা কি করব, অবশ্যই আমরা এক্সক্লেম দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।